রোহিঙ্গাদের নিরাপদ একটি বাসস্থান দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক নৌবাহিনীর কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। ইতিহাসের একটা মহেন্দ্র খন বলছি, নানানভাবে ইতিহাস যদি বলি যে মানবিকতা, আতিথেয়তা ইত্যাদির, সেটা রোহিঙ্গাদের স্থানান্তর, তাদের লাইভলিহুড ইত্যাদির জন্য একটা ব্যবস্থা করা। আরেকটা হলো আপনাদের এক্সপার্টাইজ, মানে একটা চরকে কিভাবে টাউনশিপ করে ফেলেছেন সেটা নিয়েও একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আপনি কোনটা সেলিব্রেট করছেন আপাতত? দুটাই করছি আমরা। মাননীয় নৌবাহিনী প্রধানের সঠিক নির্দেশনায়, সার্বিক নির্দেশনায় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটা মুহূর্তে ওনাদের গাইড নিয়ে কিন্তু আমরা করেছি। ইজ নট মি অ্যালোন, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, সমস্ত সংস্থা সহযোগিতা করেছে। এবং সবচেয়ে আমি আজকে স্মরণ করতে যাচ্ছি আমাদের যে 30 জন কন্ট্রাক্টর প্যারালালি এই প্রকল্পটা যে উঠিয়ে নিয়ে আসছে, ওদেরকে আমি কখনোই ডিসরিগার্ড করব না। ওদের অবদান অবশ্যই অনেক বেশি এখানে। তারপরে বিভিন্ন সংস্থা, আমাদের বাংলাদেশ নৌবাহিনী সার্বিকভাবে প্রথম থেকেই সহযোগিতা করে এই প্রকল্পটা এই অবস্থা নিয়ে আসছে। এবং আপনারা ভিতরে যে আমাদের যে স্যানিটাইজেশন সিস্টেম, আমাদের ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আমাদের হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, এই প্রেক্ষাপটগুলি আমরা যখন যেটা বলেছে যে অর্গানাইজেশন থেকে, ইউএন থেকে, আমরা কিন্তু এটা অ্যাড্রেস করে আমরা এইভাবে ব্যবস্থাপনা করেছি। আইডিয়াটা কার? এই চিন্তাটা একদম সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই জায়গায় স্থানান্তর হবে, এভাবেই আমরা প্রকল্পটা শুরু করেছি। আমাদেরকে নির্দেশনা আসছে, নৌবাহিনী আমরা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে এই কাজটা আমরা শেষ করেছি।